আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 6 ফেব্রুয়ারি 2025। আজকে আমরা যদি গোল্ড দেখি, গোল্ড কন্টিনিউয়াসলি হাই বানায় মার্কেট এতটুকু পর্যন্ত গেছে 2880 পর্যন্ত। এখন মার্কেট একটা জোনে কনসলিডেট করতেছে। সো এটা আমরা পুরো অ্যানালিসিস প্রায় প্রত্যেক দিন 30 মিনিট 1 আওয়ারের অ্যানালিসিসগুলো চেঞ্জ হয় 4 আওয়ারের, বাট বাকিগুলো প্রায় সেমই থাকে, ডেইলি যে অ্যানালিসিসগুলো থাকে। সো এইখানে আমরা যদি 4 আওয়ারের রেজিস্ট্যান্স এইটা নেই আর যদি সাপোর্ট আমরা এইটা নেই, এইগুলো আমাদের চেঞ্জ দেখেন অনেক রিজেকশন আছে, উইক রিজেকশন আছে, দেখে বুঝে যেতেছে। সো আমাদের এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের সাপোর্ট 1 আওয়ারে। আর এইখান থেকে আমাদের রেঞ্জটা কত পিপস, এইখান থেকে 31 পিপস, আর এই রেঞ্জটা হচ্ছে আমাদের কাছে 91 পিপসের মতো রেঞ্জিং জোন। 30 মিনিটসে গেলে দেখবো আমরা অনেক হজবরল ইয়ার অবস্থা, জোনের অবস্থা। এইখানে উইক রিজেকশন, এইখানে রিজেকশন, এইখানে রিজেকশন। সো আমাদের জন্য পারফেক্ট সাপোর্ট হচ্ছে আমাদের এটা 2858। আর বাকি যেই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আছে মোস্ট নিয়ারেস্ট, এগুলো 30 পিপস, 20 পিপস, এটা 40 পিপস, বাট এখানে দেখেন রিজেকশন আছে। একমাত্র ভলিউম টাইমে এই রিজেকশনগুলো অ্যাভয়েড করে মার্কেট নিচে বা উপরে যাইতে পারে। সো আমরা এই রিজেকশনগুলো যেগুলো আছে এগুলো সব আশেপাশের যত রিজেকশন আছে সবগুলো কাইটা দিই। এটা চাইলে রাখতেও পারি, নো ওয়ারিস। এখন দেখা যাক কি হয়, মার্কেট কি করে, মার্কেট কোন দিকে যায়। আমাদের জন্য পারফেক্ট একটা সেট হবে এই জোনের উপরে বাইয়ের জন্য, আর সেলের জন্য হচ্ছে এই জোনের নিচেই আমরা পারফেক্ট সেলের জন্য এন্ট্রি করতে পারি গোল্ডের। বিকজ অফ দেখেন ক্লিন ক্যান্ডেল, 4টা 1 আওয়ারের ক্লিন ক্যান্ডেল, আবার 30 মিনিটসে এখানে মাইনর কিছু সাপোর্ট আছে, বাট এগুলো অত ম্যাটার করবে না, কারণ কি দেখেন এই সাপোর্টটাকে নেক্সট ক্যান্ডেলে উইক দিয়ে ফিল আপ করা হয়েছে। এগুলো এটা লিকুইডেশন গ্র্যাব করা হয়েছে। এগুলো যারা আপনারা বুঝেন তারা তো জানেনই যে কোনখানে কি হবে না হবে। সো এটা হচ্ছে আমাদের গোল্ডের অ্যানালাইসিস। আমরা যদি জিবিপি জেপিইউতে চাই, জিবিপি জেপিওয়াই, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের জিবিপি জেপিওয়াই চার্ট। আমি সকালবেলা উঠছিলাম, উঠে মার্কেটটা নোটিস করতেছিলাম। সো আমি এই এন্ট্রিটা নেব ভাবতেছিলাম, বাট তখন ভলিউম টাইম ছিল না, দ্যাটস আমি জাস্ট চেক আউট করতেছিলাম মার্কেট কী অবস্থা, কোন দিকে মুভ করে। যদি আমরা 30 মিনিটসে দেখি, আমি মার্কেটে আসছি তখন এই ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা ফর্ম হচ্ছিল। সো নেক্সট ক্যান্ডেল কী হয়েছে, ফার্স্টেই কিন্তু নেক্সট ক্যান্ডেল ওপরে উইক নিচে ডাউন যায় না। ফার্স্টে মার্কেট একটু নিচে আসছে, যে এখান থেকে ওপেন হয়েছে, এইখানে একটু নিচে, এইখান থেকে ওপেন হয়েছে, এইখানে এতটুকু পর্যন্ত নিচে আসছিল। তারপর কি করছে, এই ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করছে, ব্রেক করে একদম আমি যে জায়গায় টিপিয়া করছিলাম, এই যে প্রিভিয়াস এই ক্যান্ডেলটার একদম ওপেন প্রাইস পর্যন্ত আর কি মার্কেট টাচ করে তারপরে নিচে গেছে। এখানে এন্ট্রি নিলে রিস্কটা ভালোই মোটামুটি বড় থাকতো। দেখি কত পিপস, প্রায় 14, হ্যাঁ 14 পিপসের মতো। আর টিপি থাকতো যা এইখানে আমি এন্ট্রিটা নিতাম 16 পিপস, হ্যাঁ 1:1 রিস্ক টু রিওয়ার্ড পাওয়া যেত। বাট আমি যেহেতু প্রি লন্ডন থেকে আমরা নিউ ইয়র্ক সেশনে ট্রেড করি, তার আমি কোনো ধরনের ট্রেড নিয়ে নেই, আমি জাস্ট স্টক করতেছিলাম। নেক্সট হচ্ছে এই ক্যান্ডেলটা বিল্ড হয়েছে, সো আমাদের এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা মুভ হবে। জাস্ট সেকেন্ড, হ্যাঁ এই যে আমাদের রেজিস্ট্যান্সটা এখন মুভ হয়ে গেছে, রেজিস্ট্যান্সটা ব্রেকআউট দিচ্ছে, নেক্সট ক্যান্ডেল এই উইক ফিলের জন্য উপরের দিকে যাচ্ছে। বাট আমরা আগেও প্রিভিয়াসলি দেখছি, যদি একটা সিঙ্গেল পার্টিকুলার ক্যান্ডেলের ভিতর মার্কেট কনসলিডেশন করতে থাকে, তাইলে আমরা প্রায় 80% বা 90% রেশিও দেখছি যে যদি কোনো এরকম ক্যান্ডেলের ভিতর এমন কনসলিডেশন করতে থাকে, সেই ক্যান্ডেলের হাই বা লো, ওপেন ক্লোজ টাচ করে মার্কেট তারপরে নিচে উপরে যেদিকে যাওয়ার ওইদিকে যায়।
সো এটাই ছিল আজকের অ্যানালাইসিস। আর হচ্ছে এইখানে আমাদের 22 পিপসের একটা রেঞ্জ ছিল, এটা যেহেতু প্রিভিয়াস ক্যান্ডেলটা ফিল আপ করেছে, এই ক্যান্ডেলে এখনও ফিল আপ হয়তো হবে, হয়তো হ্যাঁ, এখানে অনেক বায়ার প্রেশার আছে, দ্যাটস ওয়াই আমি বলতেই পারি যে এখানে ফিল আপ হবে বা মার্কেট এতটুকু পর্যন্ত যেতে পারে। এখানে 22 পিপসের একটা রেঞ্জ আছে, এইখানে 40 পিপসের একটা রেঞ্জ আছে। আর নিচে যদি আমরা সেলের জন্য যাই, এখানে 42 পিপসের একটা রেঞ্জ আছে। এই সাপোর্টটা হচ্ছে আমাদের লেফট সাইডে একটা সাপোর্ট আছে অনেক দূরে, সেই সাপোর্টটা। আর এটা হচ্ছে আমাদের 15 মিনিটসের একটা সাপোর্ট, হ্যাঁ 15 মিনিটসের একটা সাপোর্ট। সো আমাদের জন্য বেটার অপরচুনিটি হবে যখন এই দুইটা সাপোর্টই ব্রেক ডাউন করে মার্কেটকে কোনো ক্যান্ডেল ক্লোজ করবে, তারপর আমরা সেলের জন্য এন্ট্রি নিতে পারবো। আদারওয়াইজ আমাদের বায়ের পসিবিলিটিসও আছে, আমরা বায়ও করতে পারি। এখন মার্কেট যেদিকে মুভ করবে আমরা সেই দিকেই পরিকল্পনা করব। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।